হ্যাঁ, এবার জি এর অঙ্কটা করছি। এই অঙ্কটা না ভীষণ ভালো করে বুঝবি। এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট হয়, যেগুলো একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক বলে দেয়। এই ধরনের অঙ্কগুলো আসার মতন পরীক্ষাতে, ঠিক আছে? তো 2 অঙ্কের সংখ্যা লিখতে হবে। তোরা যারা একক স্থানীয় অঙ্ক বা দশক স্থানীয় অঙ্ক জানিস, তাদের তো মিটেই গেল ব্যাপারটা, ঠিক আছে? তারা তো একবারেই পারবি। কিন্তু যারা মনে নেই, ভুলে গেছিস মনে কর, জানতিস আগে, তো তারা একটু ভালো করে দেখ। যে কোনো একটা সংখ্যা, মনে কর আমি একটা সংখ্যা নিই 52, একটা সংখ্যা নিলাম। এই সংখ্যাটা কিভাবে তৈরি হয় বলতো? কীভাবে তৈরি হচ্ছে? 50 প্লাস 2, তাই তো? এইটাকে কি বলা হয়? একক স্থানীয় অঙ্ক, তাই তো? জানিস তোরা অনেকেই। আর এটাকে বলা হয় দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক। ভালো করে বুঝে নিবি, ঠিক আছে? কেন ভীষণ ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো। তাহলে আমি যখন অঙ্কটা লিখি, তার এই ডান সাইড থেকে প্রথম যে, তাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক, আর তার পরের জন যে, তাকে বলা হয় দশক স্থানীয় অঙ্ক। দশক কথাটার মানে এই সংখ্যাটার সাথে আমার 10 দিয়ে গুণ হয়। তার মানে কেমন হয়? 10 ইন্টু 5, তাই তো? প্লাস একক স্থানীয় অঙ্ক মানে যে সংখ্যাটা থাকবে তার সাথে 1 গুণ, ঠিক আছে? একক স্থানীয় অঙ্ক। দশক মানে 10 গুণ, একক মানে 1 গুণ। এই দিয়ে হচ্ছে আমার সংখ্যাটা তৈরি হয়। দেখ তো, সেম হলো তো? 5 10 কত হলো? 50 যোগ 2 অকে কত? 2 যোগ করলে কত হচ্ছে? 52। আমার অঙ্কটা 52 ছিল, এখানে আমরা 52 করেছিলাম। এইটুকু বুঝতে যদি পারিস, অঙ্কটা আমি এবার তোদের বোঝাতে পারবো, ঠিক আছে? এটা উদাহরণ দিলাম আমি। এবার দেখ, তাহলে আমাকে বলেছে আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখছি। তাহলে 2 অঙ্কের সংখ্যাটা আমরা কিভাবে লিখব? এইভাবে লিখব। তাহলে আমি লিখি, ধরি 2 অঙ্কের সংখ্যাটি, যার একক স্থানীয় অঙ্ক বলে দিয়েছে x, 2 অঙ্কের সংখ্যাটি যার একক স্থানীয় অঙ্ক বলেছে x, আর দশক স্থানীয় অঙ্ক কত বলেছে? 5 বলে দিয়েছে, ঠিক আছে? এটার x y কিছু বলেনি, 5 বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে দেখ অঙ্কটা কীভাবে হবে। একক স্থানীয় অঙ্ক এখানে কত ছিল? 2, সেখানে আমার বসে যাবে x। আর দশক স্থানীয় অঙ্ক বলেছে 5, আমার এখানেও যেটা আমি ধরেছিলাম 5ই ছিল, এটাও এখানে 5 বলেছে। প্রশ্নে বলেছে, তোদের অঙ্কটা ভালো করে পড়বি, ঠিক আছে? তাহলে সেই সংখ্যাটা আমরা কিভাবে তৈরি করেছিলাম? এই সংখ্যাটা আমরা এইভাবে তৈরি করেছিলাম, এভাবেও তৈরি করেছিলাম, বোঝা গেল? তাহলে ঠিক এইভাবে মিলিয়ে অঙ্কটা করবি। তাহলে একক স্থানীয় অঙ্কের জায়গায়, অতএব 2 অঙ্কের সংখ্যাটি কীভাবে হচ্ছে দেখ। সংখ্যাটি তাহলে কেমনভাবে তৈরি হবে? এখানটায় লিখছি, না নিচে লিখছি, আমি এখানটায় লিখছি। ধর, সংখ্যাটি একক স্থানীয় x, ঠিক আছে? তাহলে x এর সাথে কত গুণ? 1, প্লাস দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হয়। দশক স্থানীয় অঙ্ক কত? 5, তার সাথে 10 গুণ করে দিচ্ছি। এটাই আমার অঙ্ক, বোঝা গেল? এই টোটালটা আমার অঙ্ক, ঠিক আছে? অঙ্ক আর কি বলেছে কোয়েশ্চেনে? যে সেটি, যে অঙ্কটি তৈরি হচ্ছে, এভাবেই তো আর অঙ্কটা থাকে না। দেখ, এই অঙ্কটা এইভাবে ছিল, কিন্তু অরিজিনাল অঙ্কটা কত? 52। তো এখানে এরকম x আছে বলে আমরা দেখতে এরম লাগছে, এরমভাবে রাখছি। এই অঙ্কটা কার সাথে, মানে কার সমান হবে অঙ্কটি? বলেছে তোদের কোয়েশ্চেনে কি, যে সংখ্যাটি হলো একক স্থানীয় অঙ্কের 11 গুণ। তাহলে একক স্থানীয় অঙ্ক কত ছিল? x, তার সাথে 11 গুণ। তাহলে এই সংখ্যাটি, এই হচ্ছে সংখ্যা আমি তৈরি করলাম। এটা কার সাথে সমান বলেছে? যে সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের সঙ্গে 11 গুণ, 11 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে? বা এটাকে এভাবেও লিখতে পারিস, 10 ইন্টু 5 প্লাস x ইন্টু 1 মানে x। একটু সিম্পলিফাই করে আমি লিখলাম, এটি সমীকরণ।
তোদের পরীক্ষার সময় যে এত বড় করে লিখতে হবে তার কিছু নেই, ছোট করে এই যদি 1 নম্বরের কোয়েশ্চেন থাকে শুধু এইটা করে দিলি, আর শুধু এইটুকু লিখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এইটুকু করে দিলি তাহলেও হবে। আর এটা বোঝার জন্যে বললাম যাতে এই ধরনের অঙ্ক আসলে তোরা বুঝতে পারিস, আর এর জন্য আমি এই একটা আলাদা ভিডিও করলাম শুধু এই অঙ্কটার জন্যে, কারণ এর পরের অঙ্কটাও খানিকটা এরম, ঠিক আছে? ভালো করে বুঝবি, না বুঝতে পারলে আবার আমাকে বলবি, কমেন্টে লিখে দিবি দরকার হলে। তোরা তো মনে হয় ইউটিউব থেকে দেখছিস, আর ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব কীভাবে করতে হয় তোরা তো জানিস, করে রাখলে যখনই আসবে তোদের নোটিফিকেশান চলে আসবে, ঠিক আছে? গুড নাইট।